আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং আমাদের লেসনগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখছেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লেসনে আমরা শিখেছি হরফ কি, হরফের সাউন্ড কেমন এবং হরফের শুদ্ধ উচ্চারণ কিভাবে করতে হয়। আমরা আরও শিখেছি একই আকৃতিতে যে হরফগুলো রয়েছে সেগুলো দেখতে কেমন। এই পর্বে আমরা শিখব ক্যাপিটাল লেটারও যেমন থাকবে, স্মল লেটারও তেমনই থাকবে। যেমন ইংরেজিতে আমরা দেখেছি ক্যাপিটাল লেটারে এক ধরনের লেটার এবং স্মল লেটারে যে কিন্তু পরিবর্তন হয়েছে। আরবিতেও ঠিক তেমনই হরফের রূপ কিন্তু অনেকটা পরিবর্তন হয়, এটা শব্দ লেখার ক্ষেত্রে হয়ে যায়। তো কোন কোন হরফ ক্যাপিটাল লেটারও দেখতে যেমন এবং স্মল লেটারও দেখতে সে একই রকম থাকবে। চলুন দেখি সেই সব হরফগুলো দেখতে কেমন। প্রথমে রয়েছে আলিফ। আলিফ সবসময়ের জন্যই একই রকম দেখতে হবে, অর্থাৎ এরকমই দেখতে পারবেন সবসময়ের জন্য। এরপর রয়েছে দাল। দাল ক্যাপিটাল লেটারও যেমন স্মল লেটারও ঠিক তেমনই থাকবে, এরকমই দেখতে থাকবে দাল। এরপর রয়েছে জাল। জালও দেখতে একই রকমই থাকবে। সো দাল এবং জাল এই দুটো হরফই ক্যাপিটাল লেটারও যেমন থাকবে, স্মল লেটারও ঠিক তেমনই থাকবে, অর্থাৎ বড় হরফও যেরকম থাকবে ছোট হরফও ঠিক একই রকমই থাকবে। এরপর রয়েছে র এবং ঝা। রটা দেখতে এরকম, এটা বড় হরফেও যেরকম ছোট হরফেও ঠিক তেমনই থাকবে, কেমন। এরপর রয়েছে ঝা। ঝা রূপটাও কিন্তু পরিবর্তন হবে না। র এবং ঝা এই দুটো হরফের কোনো হরফের রূপই পরিবর্তন হবে না। যেরকম বড় হরফগুলোও দেখতে পাচ্ছেন ছোট হরফগুলো ঠিক তেমনই থাকবে, কেমন। র এবং ঝা দেখলাম। এরপর রয়েছে ত। তটাও ঠিক একই রকমই থাকবে। ত এবং জ এটা ক্যাপিটাল লেটারেও যেরকম রয়েছে স্মল লেটারেও ঠিক তেমনই রয়েছে। এই যে জটা এরকমই থাকবে, সম্পূর্ণ কোরআন শরীফে জটা একই রকম দেখতে থাকবে। এরপর রয়েছে ওয়াও। ওয়াওটা দেখতেও কিন্তু এরকম এবং স্মল লেটারেও এরকম। সো ওয়াও নিয়েও আমাদের আর কোনো টেনশন নাই। এরপর রয়েছে হামজা। হামজার রূপটাও পরিবর্তন হবে না। এবার আমরা এক নজরে দেখি যে ক্যাপিটাল লেটারও যেরকম দেখতে থাকবে এবং স্মল লেটারও ঠিক তেমনই দেখতে হবে। আলিফ, দাল, জাল, র, জা, ত, জ, ওয়াও এবং হামজা এই 9টি হরফের রূপ পরিবর্তন হয় না, অর্থাৎ ক্যাপিটাল লেটারও যেরকম থাকবে এবং স্মল লেটারও ঠিক তেমনই থাকবে। এই পর্বে আমরা দেখেছি কোনো অবস্থাতেই এই হরফগুলোর রূপ পরিবর্তন হবে না। এরপরে আমরা শিখব আমরা এতদিন যে হরফগুলো চিনেছি তার উপর ছোট্ট একটা পরীক্ষা নিব। প্রথম কি হরফটা রয়েছে আপনি বলেন একটু। প্রথমে রয়েছে আলিফ, তারপর তা, তারপর এগুলো কিন্তু আপনারা বলবেন। হ্যাঁ, তারপর এটা একটু বলেন জিম, তারপর এটা কফ, তারপর এটা গইন, হ্যাঁ গইন, তারপর এটা হামজা, হামজা, এরপর র, র, তারপর একটু দেখে বলেন, হ্যাঁ দাল, তারপর নুন, এরপর এটা একটু বলেন তো সদ, সদ, এরপর হা, এরপর ওয়াও, ওয়াও, এরপর খ, খ, খ রয়েছে খ, তারপর সিন, সিন রয়েছে, তারপর সিন, তারপর বা, বা রয়েছে, তারপর দদ, দদ রয়েছে, তারপর ফা, ফা রয়েছে, এরপর খ রয়েছে। এরপরের হরফটা কি একটু বলেন। ডাল, ডাল, তারপর
জা, জা। এরপর শিন, শিন। ত, আইন এবং কাফ। সো আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যারা এখনো আমাদের বইগুলো সংগ্রহ করার নাই, বইগুলো সংগ্রহ করে নেবেন, তাহলে কোরআন পড়াটা আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। কারণ বইয়ের ভিতর রয়েছে আরো অনেক এক্সারসাইজ, অনেক উদাহরণ রয়েছে। সো আপনারা কিন্তু আরো সহজে কোরআনটা শিখতে পারবেন। সো দেখা হচ্ছে পরের লেসনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।